হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অরবিট কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আরো একটি ইন্টারেস্টিং পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেল শিটের মাধ্যমে আমরা একটি ডিজিটাল ক্লক সেট করেছি। তো আজকে আমরা দেখব এই জিনিসটা আপনারা কিভাবে একদম ইজি ওয়েতে করতে পারেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটি আমি সেভও করছি না, ডোন্ট সেভ দিচ্ছি। তো আমরা শুরুতে কম্পিউটার পিসির সাপোজ প্রথম পেজে আসব। এরপরে আমরা যেটি করতে পারি, হোম পেজ থেকে আমরা আমাদের সর্বপ্রথম একটি ফাইল আর কি নামাতে হবে। তো এটি করার জন্য এইখান থেকে আপনারা গুগল ক্রমে আসবেন। ক্রমে আসার পরে আপনারা সার্চ করবেন হচ্ছে ডিজিটাল ক্লক, ডিজিটাল ক্লক ফন্ট। ওকে, তো এটি ক্লিক করার পরে আপনারা যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পারবেন এটিতে যাবেন। তো এটিতে আমি যাচ্ছি। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা মন মতো যেটা খুশি সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আমি শুরুর দিকে যেটা আছে আমি এটি ডাউনলোড করে দেখাচ্ছি। তো এটি আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা ফাইলে যাব। যাওয়ার পরে আমাদের ডাউনলোড অপশনে যাব। তারপরে এখানে দেখছেন এটি আমাদের জিপ ফাইল আকারে আছে। তো এটিকে আমরা আনজিপ করব। তো সেই ক্ষেত্রে এটিকে আনজিপ করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট ফাইল হেয়ার যে কোনো একটাতে করলেই হবে। তো আমি এক্সট্রাক্ট ফাইল হেয়ার এখানে ক্লিক করছি, অথবা এক্সট্রাক্ট ফাইল, আমি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এটি দেখাচ্ছি। তো এটিতে আমরা ক্লিক করলাম। করার পরে দেখেন নিচে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেল। এরপরে এইখানে দেখেন এই ফাইলগুলো আমাদের আর কি ডাউনলোড করা হয়েছে, তারপরে আনজিপ হয়ে আছে। তো এইগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এগুলো আমরা ইনস্টল করব। ঠিক আছে, তো এই যে ইনস্টল ফর অল ইউজার। তো এখানে ইনস্টল করার পরে এটি যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তার জন্য এটি দেখাচ্ছে। তো আমি এটিকে দিয়ে আবারও রিপ্লেস করে ইনস্টল করে আপনাদের দেখাচ্ছি। আপনাদের হয়তো এই মেনুটা আসবে না, আপনাদের সরাসরি ইনস্টল হয়ে যাবে। তো ঠিক আছে, আই থিঙ্ক আপনারা এটি বুঝতে পেরেছেন। তো এটা আমাদের ইনস্টল হওয়ার পরে যেই কাজটি আমরা এরপরে এক্সেল শিটে যাব। তো আমরা একটি এক্সেল শিটে যাচ্ছি। তো এরপরে এইখান থেকে আপনারা হচ্ছে এই প্রথম কোটে আমি এটি করে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা যেটি করবেন শুরুতে কিবোর্ড থেকে ইকল, তারপরে হচ্ছে নাও, এরপরে আপনারা ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড লাস্ট ব্র্যাকেট দিয়ে এটিকে ইন্টারপ্রেস করলে দেখেন এখানে আমাদের ডেট সহ এখন যে টাইমটা আছে সেইটি বের হয়ে গেছে। ঠিক আছে, তো আই থিঙ্ক আমাদের এখানে ডেটগুলো আমাদের প্রয়োজন নাই, আমাদের জাস্ট টাইমটা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমরা এটি করার জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। এরপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফরম্যাট কলস নামে একটি অপশন আছে। তো এইখানে আমরা ক্লিক করে দেব। ওকে, এখানে ক্লিক করার পরে দিলে এখানে দেখেন এই যে টাইম নামে একটা অপশন আছে। তো আমরা টাইম থেকে এইখানে দেখেন এই যে আপনার এখানে ঘন্টা, মিনিট এবং সেকেন্ডের যে আর কি এটা আছে আমরা এটা নেব। নেওয়ার পরে ওকেতে পেস্ট করলে দেখেন আমাদের জাস্ট শুধু টাইম, সরি ঘন্টা, সেকেন্ড এবং মিনিটের ইটাও উঠে গেছে। ঠিক আছে, তো এটি আমরা আমাদের মন মতো করে ডিজাইন করে নেব। অ্যালাইনমেন্ট থেকে আমরা এটিকে উপরে নিলাম, তারপরে এটি মিডলে নিলাম, তারপরে এটি কম বেশি করে ছোট বড় করে নেবেন। ঠিক আছে, তো এটি সম্পূর্ণ আপনারা আপনাদের নিজের মতো করে নেবেন। তারপরে এইখানে আমরা একটা কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ড। তো এইখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি হচ্ছে ব্লু, এবং আমাদের ফন্ট কালার আমরা দিচ্ছি হচ্ছে হলুদ। ওকে, তো এটি আই থিঙ্ক এখন ফিটি লুক। তারপরে আমাদের এখানে ফন্ট যেটা আমরা নিব সেটি হচ্ছে যে আমরা যে ফন্টটি ক্রোম থেকে ডাউনলোড করলাম, ডিজিটাল। তো এখানে দেখেন ডিজিটাল লেখার পরে আমাদের ওই ফাইলটি আর কি শো করছে। তো আমরা এটি শো করার পরে ইন্টারফেস করলে দেখেন আমাদের এটি কিন্তু সেই মানে সেই ফরম্যাটে এটি কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, ডিজিটাল ফরম্যাট এটি কনভার্ট হয়ে গেল। তো আই থিঙ্ক এটা এখন দেখতে দারুণ লাগছে। তো আপনারা এটি আপনাদের মন মতো করবেন। তো আমি এটিকে আর একটু বড় করছি। আমাদের স্ক্রিনের এক্সেল ফাইলটাও একটু বড় করে নিচ্ছি। তো আই থিঙ্ক এটা দেখতে এখন অনেক সুন্দর লাগছে। তো এইখানে দেখেন এটি আমাদের স্টপ হয়ে আছে। তো এটি রানিং করার জন্য আমরা আমাদের যেটি করতে হবে, তো আমরা কিবোর্ড থেকে আপনারা অল্টার অল্টার প্লাস F11টা ক্লিক করবেন। তো আমি করছি অল্টার প্লাস F11।
তো ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন এরকম একটা অপশন আপনাদের সামনে শো করবে, হয়তো ফুল স্ক্রিন শো করবে, এটা আমাদের মিনিমাইজ করা আছে তাই এরকম ভাবে শো করছে। ওকে, তো এইটি শো করার পরে আপনারা হচ্ছে এখান থেকে যে ইনসার্ট মেনুতে যাবেন, এরপর হচ্ছে মডিউল। ওকে, মডিউলে যাওয়ার পরে এখানে আমাদের একটা কোড দিতে হবে। তো কোডটা আমাদের কপি করা আছে, আমরা জাস্ট এইখানে পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে কোড। তো এইটি আপনারা আমাদের হয়তো ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। তো এইটি যখন আপনি পেস্ট করার পরে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কোডটা পেস্ট করার পরে এইখানে দেখেন এই যে কিছু বার আছে, তো এই যে এইখানে যে রান অপশন যে বারটা আছে এটাতে যদি আমরা ক্লিক করি, ওকে, আই থিঙ্ক দেখেন আমাদের এটি কিন্তু টাইমটা এখন আর কি স্টার্ট হয়ে গেছে, মানে রানিং হয়ে গেছে, এটি চলতে শুরু করেছে। তো এই ছিল আমাদের টপিক। আই থিঙ্ক এই ভিডিওটা আপনাদের অসংখ্য ভালো লেগেছে। যদি এইরকম ধরনের ভিডিও এবং এক্সেল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে এই কাজটি করতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এটি সমাধান করব। তো ঠিক আছে, ভালো থাকেন, টেক কেয়ার সেলফ, আসসালামু আলাইকুম।